আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ইসমে আজমের মাধ্যমে মানুষের মনের সকল আশাকে পূরণ করা যায়। ইসমে আজম মানে হচ্ছে মহান্নাবুল আলামিন। মহান্নাবুল আলামিনের নাম, গুণবাচক নাম। আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। সেই সুন্দর সুন্দর নামে তোমরা তাকে ডাকো, তোমরা আল্লাহকে এই সুন্দর নামে ডাকো, আল্লাহ নিজে বলেছেন। তো আমরা যদি এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে বা ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকতে পারি, তাহলে আল্লাহ সে ডাকে সাড়া দেবেন, সেই ডাকটা কবুল করবেন এবং আমাদের মনের সকল আশাকে মহান্নাবুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে বসে আছেন, তখন এক সাহাবী নামাজ পড়লেন, আর নামাজ আদায়ের পরে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, এবং সেই দোয়া শেষ হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছেন এবং এটাই ইসমে আজম। আর এই দোয়ার মাধ্যমে, এই দোয়া করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিয়ে দিবে। তো আমরাও এই দোয়াটি পড়ব, ওটা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমাদের তাই দিয়ে দেবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার নিকট প্রার্থনা করছি, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি একক অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেয়নি এবং তার সমকক্ষ কেউ নাই। তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিস এটি। তো এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, এই দোয়া হচ্ছে নিশ্চয়ই এটা ইসমে আজম, এবং এই আজমের মাধ্যমে, এই ইসমে আজমের মাধ্যমে যদি কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে আল্লাহ পাক সেই প্রার্থনা ফিরিয়ে দেন না, মঞ্জুর করেন। তাহলে আমরা আমাদের মনের আশাগুলো পূরণের জন্য আমরা এই দোয়াটি পড়ব, নামাজের পরে পরে পড়ব। প্রতি ওয়াক্ত নামাজ পড়ব, নামাজের পরে আমরা এই দোয়াটি কয়েকবার পড়ব, বেশি থেকে বেশি পরিমাণে পড়ব, এবং তার আগে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব, কয়েকবার দুরূদ পড়ে নিব। তারপরে আবার এই দোয়াটি পড়ার পরে আবার আস্তাগফিরুল্লাহ দুরূদ পড়ে তারপরে আমরা হাত তুলে আল্লাহর কাছে যা চাইবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে তাই দিয়ে দিবেন। আমরা অভাবে আছি, আমাদের টাকা পয়সার অভাব, আমরা অসুখ বিসুখের ভিতরে আছি, আমরা চাকরি পাচ্ছি না, আমাদের লেখাপড়া উন্নতি হচ্ছে না, আমাদের সন্তানের ব্রেন ভালো যাচ্ছে না, এই যে আমরা সমস্যা আর সমস্যা, পরিবেশের দিক দিয়ে, পরিবারের দিক দিয়ে, সকল দিক দিয়ে আমরা বিপদে আছি, টেনশনে আছি। আমরা এই দোয়ার মাধ্যমে এই সকল প্রকারের পেরেশানি, সকল প্রকারের দুশ্চিন্তা, সকল প্রকারের টেনশন দূর করতে পারি, সম্পদ বৃদ্ধি করতে পারি, অভাব হটাই দিতে পারি, ভালো চাকরি পাইতে পারি, ভালো স্টুডেন্ট হইতে পারি। অতএব বেশি থেকে বেশি পরিমাণ আমরা এই আমলগুলো করব, আল্লাহকে বিশ্বাস করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করব, তাহলেই সব দিক দিয়ে আমরা সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।